এসটি ম্যাথ মাস্টারি বিডি। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি হাসান তারেক তোমাদের জন্য আরো একটি ভিডিও সেশন নিয়ে এসেছি। আজকে আমরা আলোচনা করব গণিতের কিছু সীমাবদ্ধতা। যেই সীমাবদ্ধতাগুলো তোমরা যদি ভালো করে মনে রাখতে পারো, তাহলে তোমাদের যে কোনো গাণিতিক সমস্যা এবং তোমাদের যে কোনো সমীকরণ সমাধান, যে কোনো রাশির মান বের করা, অর্থাৎ গণিতে পরিপূর্ণ একটা সমাধানের কৌশল তোমাদের জানা হয়ে যাবে। তো আমার প্রিয় শিক্ষার্থীগণ, দেখো তোমাদের জন্য যে বিষয়টা আমি শনাক্ত করেছি তা হলো গণিতের সীমাবদ্ধতা। গণিতের সীমাবদ্ধতা কি কি সীমাবদ্ধতা রয়েছে, প্রথম যে কাজটা করব সেটা ব্যাখ্যা করব। আমি সীমাবদ্ধতাগুলো লিখতেছি। প্রথম, জিরোকে জিরো দিয়ে ভাগ করতে পারবো না, এটা আমাদের পক্ষে সম্ভব না। ক্যালকুলেশন আছে, হসপিটালস রুলের মাধ্যমে এরকম সমীকরণের প্রান্তিক মান অর্থাৎ লিমিটের মান বের করা যায়, কিন্তু আমাদের মনে রাখতে হবে জিরোকে জিরো দিয়ে ভাগ করতে পারবো না, জিরোর উপর জিরো পাওয়ার নিতে পারবো না। আমরা আলোচনা করব কেন হবে না। 3 নম্বর, হরে লব হর। আসলে এই কথাটা এখানে আবার বলতেছি, হরে কখনো শূন্য হতে পারবে না। ভগ্নাংশের হর কখনো শূন্য আসে এমন মান গ্রহণযোগ্য হবে না। আর লন অথবা লন এক্স অথবা লগ এক্স এর মান ঋণাত্মক হতে পারবে না। এক্স এর মান জিরোর থেকে বড় হতে হবে, জিরো হতে পারবে না, জিরোর থেকে বড় হতে হবে। 1 হতে পারে, 1 হলে 1 হলে 0 হবে, কিন্তু জিরোর থেকে বড় হতে হবে। লগ এর মান এক্স এর মান অর্থাৎ ঋণাত্মক সংখ্যার লগারিদম হবে না। হরে শূন্য হবে না, রুটের ভিতরে মাইনাস আসবে না। রুট এফ অফ এক্স বর্গমূলের অর্থাৎ ঋণাত্মক সংখ্যার বর্গমূল করা যাবে না। বাস্তব সত্য, বাস্তব রাশির ক্ষেত্রে এটা সব সময় জিরোর সমান অথবা তার থেকে বড় হতে হবে। আমি যে কথা বলতেছি, আমরা জিরোকে জিরো দিয়ে অর্থাৎ কোনো কিছুকেই জিরো দিয়ে ভাগ করতে পারবো না। কেন? কারণ প্রথম কথা বলি, আমাদের জিরো হচ্ছে এমন একটা ধারণা যার কোনো সংখ্যা মান নেই। সংখ্যা মান যেহেতু নেই, জিরো হচ্ছে এমন একটি ধারণা, জিরো সম্পর্কে আমার একটা ভিডিও আছে, তোমরা দেখে নিও। জিরো এমন একটি ধারণা যার কোনো সংখ্যা মান বা কোনো সংখ্যা মান নেই। যেহেতু সংখ্যা মান নেই, সেহেতু আমরা কত ভাগ করব? আমরা তো ভাগের অপশনটাই থাকতেছে না যে আমরা 1 ভাগ করব, 2 ভাগ করব, 3 ভাগ করব, 4 ভাগ করব। সেটা তো সম্ভবই না, কারণ জিরোর তো কোনো মানই নেই। ও এমন একটা অবস্থা, এমন একটা ধারণা যার কোনো মান থাকে না, যার কোনো মান থাকে না। অর্থাৎ জিরোর কোনো সংখ্যা মান নেই। ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা যেখান থেকে শুরু, সেই সংখ্যাটা হলো জিরো। জিরো যেখান থেকে শুরু, জিরো ধনাত্মক সংখ্যাও না, ঋণাত্মক সংখ্যাও না। জিরো হচ্ছে অঋণাত্মক সংখ্যা। জিরো ধনাত্মক সংখ্যাও না, জিরো ঋণাত্মক সংখ্যাও না, জিরো হচ্ছে অঋণাত্মক সংখ্যা। যেখান থেকে ধনাত্মক সংখ্যা শুরু আর যেখান থেকে ঋণাত্মক সংখ্যা শুরু, এই সংখ্যার ধারণায় জিরো দিয়ে কাউকে ভাগ করা যাবে না। এখন বিষয়টা হচ্ছে কেন যাবে না। আমরা যদি বস্তুগত বিষয়ে আসি, সংখ্যা তত্ত্ববাদ, এই যে আমার কাছে যে মার্কার পেনটা রয়েছে, আমি এটাকে শূন্য করে দিতে পারবো না। অর্থাৎ এখানে যে মেটালগুলো রয়েছে, আমি এটাকে ভ্যানিশ করে দিতে পারবো না। আমি যদি এটা ডাস্ট করি, এখান থেকে তাপ এবং শক্তি উৎপন্ন হবে, সেটা আমরা সম্পূর্ণভাবে কোনো না কোনোভাবে পরিবেশে ছড়িয়ে যাবে। আরও যদি গভীরভাবে চিন্তা করি, এর যে অণুপরমাণুগুলো রয়েছে, সেগুলোকে আমরা কিছুতেই ধ্বংস করতে পারবো না। কারণ আমরা পদার্থবিজ্ঞানের সূত্রতে জানি, পদার্থ সৃষ্টি কিংবা ধ্বংস করা যায় না। তাই জিরো দিয়ে কাউকে ভাগ করা যাবে না। অর্থাৎ আমি কোনো কিছুকে শূন্য করে দিতে পারবো না। আমাদের মহাবিশ্বে আমাদের পক্ষে, মানুষের পক্ষে একটা হাইড্রোজেন পরমাণুকেও নিঃশেষ করে দেওয়া সম্ভব না। এর পদার্থ যেভাবে তৈরি করছে মহাবিশ্ব সৃষ্টিকর্তা, যে একটা শূন্য থেকে সবকিছু তৈরি করে ফেলছে, আমি মনে করি শূন্যই মানে সৃষ্টি করে ফেলছে। যেগুলো ছিল না, এগুলো সব নতুন করে তৈরি করে ফেলছে। বিষয়টা হলো এরকম যে মহাবিশ্বে কিছুই ছিল না, সবকিছু তিনি মুহূর্তের মধ্যে তৈরি করে ফেলছেন। এই কথাটা বিশ্বাস করা কষ্ট, কিন্তু তোমরা বিশ্বাস করবে বিগ ব্যাং, যে হ্যাঁ, বিগ ব্যাংয়ের মাধ্যমে একটা ঈশ্বর কণা থেকে সবকিছু সৃষ্টি হয়েছে।
কিন্তু বিষয়টা হলো ওই একই কথা, যে যেখানে কিছুই ছিল না, সময় ছিল না, দিন রাত ছিল না, পদার্থ ছিল না, এই আকাশ ছিল না, ফাঁকা জায়গা ছিল না, কিছুই ছিল না, সব কিছু মহান সৃষ্টিকর্তা তৈরি করছে। সেরকম আমরা পারবো না। আমাদের মধ্যে সেই জ্ঞান, আমাদের মধ্যে সেই পদার্থবিজ্ঞান, আমাদের মধ্যে সেই রসায়ন বিজ্ঞান, সেই সৃষ্টিকর্তা আমাদের মধ্যে দেয়নি। তিনি সৃষ্টিকর্তা আর আমরা সৃষ্টি, তাই আমরা জিরো দিয়ে কাউকে ভাগ করতে পারবো না। এখানে আরো অনেক দার্শনিক কথা রয়েছে, তবে তোমরা সবসময় মনে রাখবে হর কখনো শূন্য দিয়ে বাস্তব রাশিতে ভাগ করা সম্ভব নয়। গাণিতিক ক্যালকুলেশন রয়েছে উচ্চতর তোমাদের ক্লাসগুলোতে, যে লিমিটের এরকম অনির্ণয় লিমিটের সীমায়িত মান বের করা যায়, কিন্তু তার মানে এটা ক্যালকুলেশন যোগ্য নয়। জিরোর উপর জিরো পাওয়ার হতে পারবে না। কেন? কারণ এখানে দাঁড়াবে কার উপর? ও তো ভিত্তিই নাই, ও তো জিরো। সংখ্যা মান তো কিছু থাকবে, একের উপর, দুইয়ের উপর, মনে করো দুইয়ের উপর পাওয়ার জিরো, তিনের উপর পাওয়ার জিরো, অথবা পাঁচের উপর পাওয়ার জিরো, অথবা তুমির উপর পাওয়ারও তো জিরো। তুমি তো কিছু একটা, কিছু একজন, দুইজন বা কোনো সংখ্যা। তাহলে যেখানে সংখ্যাই নাই তার উপর ভিত্তি হয়, পাওয়ার হয় কি করে? যেহেতু সংখ্যা এর উপর নেই, তাই এর উপর পাওয়ার হবে না। গাণিতিক যুক্তি আরো আছে, সূচকের সাহায্যে, লগের সাহায্যে আমরা ব্যাখ্যা করতে পারবো যে কারো উপর পাওয়ার শূন্য হতে পারবে না। এরকম ক্যালকুলেশন যদি আসে, কখনো হয়, তোমাকে সেটা পরিহার করতে হবে, অথবা এটা বলতে হবে যে গাণিতিকভাবে এটা সত্য না। দ্বিতীয়ত হচ্ছে লগ এবং লন। তো লগ এবং সূচক তোমরা জানো, সূচক থেকেই কিন্তু লগটা আসছে। তাহলে আমার যেহেতু লগের ভিত্তি যে কোনো সংখ্যা হতে পারে, কিন্তু এখানে যে মানটা আছে এইটা মাইনাস হবে না। কেন? আমি যদি এখানে লিখি এটা হলো n আর এখানে 2, তাহলে x স্কয়ার সমান সমান হচ্ছে n। এখন এই n এর মান কখনোই ঋণাত্মক সংখ্যা হবে না। কেন? কারণ এর উপর যে আমি পাওয়ার নিচ্ছি, সেই পাওয়ারটা সব সময় ভগ্নাংশ হতে পারে, বাস্তব সংখ্যা হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তাই x ভিত্তি, এই ভিত্তি কখনো মাইনাস হবে না। এটা কি কারণ? ভিত্তি কেন মাইনাস হবে না? ভিত্তিতে আমরা -2 এর উপর এরকম স্কয়ার লিখি, কিন্তু লগারিদমের ক্ষেত্রে হবে না। লগারিদমের সংখ্যাগুলো সব সময় এটা বাস্তব অর্থাৎ স্বাভাবিক সংখ্যা n এর জন্য সত্য। n কি? n হচ্ছে হলো তোমাদের 1 2 3 4 5 6 7 ... আশা করি বুঝছো যে n এর জন্য এটা সত্য হবে, আর এর জন্য না। তাহলে এই ভিত্তি কখনোই জিরো হতে পারবে না, সরি, এই সংখ্যাটা কখনো ঋণাত্মক সংখ্যা হতে পারবে না। এর মান সব সময় বাস্তব এবং ধনাত্মক সংখ্যা হতে হবে। বাস্তব এবং ধনাত্মক, ভগ্নাংশ হতে পারে কিন্তু ঋণাত্মক সংখ্যা হতে পারবে না, অর্থাৎ ঋণাত্মক সংখ্যার লগারিদম হয় না। তাহলে আমাদের গণিতের 5টি শর্ত আলোচনা করলাম। শূন্য দিয়ে কাউকে ভাগ করা যাবে না, শূন্যের উপর শূন্য পাওয়ার নেওয়া যাবে না, হরের শূন্য নেওয়া যাবে না, ঋণাত্মক সংখ্যার লগারিদম হবে না, রুটের ভিতরে মাইনাস আসতে পারে না। কেন? কারণ এটা আমি ব্যাখ্যা করিনি, ব্যাখ্যা করি। রুটের ভিতরে আমি মাইনাস কেন নিতে পারবো না? আমার যে রাশিটা রয়েছে সেটা হচ্ছে √f(x). সাপোজ এইটার সমান আমি m ধরলাম, তাহলে m² f(x) আমি যদি বর্গ করি, তাহলে বর্গমূল বাদ যায়, এই পাশে m² হয়ে যাবে। তো এই বর্গমূল যদি কেটে যায়, এই পাশে m² হয়, উভয় পাশে যদি আমি বর্গ করি তো এরকম হয়ে যাবে। তাহলে m² এর মান, বর্গের মান কখনো ঋণাত্মক সংখ্যা আসবে না, অর্থাৎ এটা সব সময় ধনাত্মক সংখ্যা আসবে। যেহেতু এটা ধনাত্মক সংখ্যা আসবে, কারণ মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসও প্লাস হয় স্কয়ার করার কারণে, সেহেতু এই রুটের ভিতরে যে রাশিটি রয়েছে এর মান কখনোই ঋণাত্মক সংখ্যা হবে না। বাস্তব সংখ্যার ক্ষেত্রে রুটের ভিতরে কখনোই ঋণাত্মক সংখ্যা হবে না। তবে জটিল সংখ্যা এ সম্পর্কে অয়লার এবং বাউস সূত্র বের করেছেন যে i² এর মান -1। এটা ধরে আমরা এই সংখ্যার মান বের করতে পারি, কিন্তু বাস্তব সংখ্যার ক্ষেত্রে এই রুটের ভিতরে মাইনাস কখনোই আসবে না। আশা করি তোমরা বুঝছো। আর এরকম শর্ট ভিডিও পেতে, অথবা তোমাদের উপকারী ভিডিও পেতে, অথবা তোমার প্রয়োজন এমন ভিডিও পেতে আমার এই চ্যানেলটাকে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। আর কি ধরনের গাণিতিক সমস্যা তোমার মনের মধ্যে করে
প্রশ্ন, যুক্তি, তর্ক, বুদ্ধি, তুমি সবকিছু প্রশ্ন করতে পারো, কমেন্ট করতে পারো, অথবা সরাসরি হোয়াটসঅ্যাপ করতে পারো আমার এই নাম্বারে, এই মোবাইল নাম্বারে সরাসরি কথা বলতে পারো আমার সাথে। তোমাদের যে কোনো গাণিতিক সমস্যা, যে কোনো প্রশ্ন করলে আমি খুশি হব। জানার কৌতূহল মানুষকে নতুন কিছু শেখায়। ভালো থাকবে, সুন্দর থাকবে, আমার জন্য দোয়া করবে সকলেই। আসসালামু আলাইকুম।